আজকে তৈরি করছি দারুণ মজার ভেজিটেবল স্প্রিং রোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন, যেটা বানিয়ে আপনারা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এছাড়াও বিকালে স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট এটা তৈরি করে দিতে পারবেন। তাছাড়া ঈদে বিভিন্ন ডেজার্টের পাশাপাশি এটা রাখতে পারেন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে স্প্রিং রোল তৈরির জন্য আমি এখানে রোলের জন্য যে শীটটা রয়েছে সেটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার এক এক করে শীটগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই শীটগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম ইজিলি তৈরি করতে পারবেন। এবার রোলগুলো বানানোর জন্য সবজির পুরটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি আমি 3 টেবিল চা চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরগুলো আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট এই বাটারের সঙ্গে গাজরগুলো একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম কুচি। আবারও এর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ, 1/2 কাপ পেঁয়াজ কুচি। অন্য পরিমাণ তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ রয়েছে মিডিয়াম ফ্লেমে। সবজিগুলো হালকা একটু সফট হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ভেজিটেবলসগুলো ইউজ করতে পারেন। আমার বাসায় যে সবজিগুলো ছিল সেটা দিয়েই আমি এই পুরটা রেডি করে নিয়েছি। সবগুলো সবজি এক এক করে দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 টেবিল চা চামচ গরম মশলা গুঁড়া। এবার এই মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর দেখবেন যে সবজিগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ টমেটো সস। এবার এই সসগুলো সবজির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার রোলগুলো সিল করার জন্য আমরা একটা আঠা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ ময়দা আর সামান্য পরিমাণ পানি। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে এরকম একটা মিক্সার তৈরি করে নিলাম। এরপর রোলের জন্য আমরা যে শীটগুলো তৈরি করে নিয়েছিলাম সেই শীটগুলো আমি 4 কোণা শেপ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শীটগুলো কতটা সফট এবং পাতলা হয়েছে। এবার এখান থেকে একটা শীট নিয়ে যে ভেজিটেবলগুলো আমরা আগে রান্না করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে এভাবে রোল করে নিচ্ছি। এরপর 2 পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ময়দার যে আঠাটা তৈরি করে রেখেছিলাম এবার এর চারপাশে লাগিয়ে নিচ্ছি। এরপর রোলটা মুড়িয়ে নিচ্ছি। আসলে এটা বোঝানোর কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। এভাবে করেই সবগুলো রোল আমি বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা রোল বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রোলগুলো সারা বছরের জন্য এরকম জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। রোলগুলো ভাজার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপর গরম তেলে রোলগুলো ভেজে নেবেন। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রোলগুলো ভেজে নিতে হবে। তারপর এক পাশে কালার চলে আসলে অপর পাশে উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলো আমি ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। আসছে ঈদে বিভিন্ন ধরনের মিষ্টি খাবারের পাশাপাশি এরকম একটা ঝাল আইটেম রাখতেই পারেন। খেতে দারুণ মজার হয়েছিল, যেমন ক্রিস্পি তেমন টেস্টি। একটা রোল ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।